দোয়া কুনুত পারেন না বলে যারা ভয়েতে বেতের নামাজই পড়েন না, তারা শুনেন তিনটা কাজ আপনার জন্য রয়েছে। এই তিনটা কাজ করলে বেতের নামাজের পরিপূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। ইসলাম যে কত সহজভাবে আপনাকে সমাধান দিয়েছে কল্পনা করতে পারবেন না। এই যে বেতের নামাজে যে দোয়া কুনুতটা আমরা পড়ি, এটা কিন্তু অনেকের মুখস্থ হয় না, যার কারণে অনেক বড় দেখে অনেকে বেতের নামাজই পড়ে না যে আমি দোয়া কুনুত পারি না, আমি কি বা পড়বো। অথবা অনেকে এমন রয়েছে বেতের নামাজে দাঁড়িয়ে দোয়া কুনুতের সময় চুপ করে থাকে, একটা শব্দ করে না, এরকম আছে অনেকে। তো এরকম কোনোটাই মাধ্যমেই আপনার কিন্তু দোয়া কুনুতের যে হক এটা আদায় হচ্ছে না। এবং বেতের নামাজ এটা কিন্তু ওয়াজিব একটি নামাজ, এই নামাজকে আপনি ইচ্ছা করে ছেড়ে দিতে পারবেন না, এবং ওয়াজিব সবসময় চাইলে আপনি তরক করতে পারবেন না। এই জন্য বেতের নামাজ গুরুত্বপূর্ণ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বেজর, বেজরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায়ও প্রায় সময় চেষ্টা করতেন বেতের নামাজ যেন ছুটে না যায়। আল্লাহু আকবার। এই জন্য বেতের নামাজ মা বোন যারা রয়েছেন, বিশেষ করে আমার যুবক বাবা ভাইয়েরা যারা রয়েছেন এবং আমার বাবাজিরা যারা রয়েছেন, বেতের নামাজে আপনি দোয়া কুনুত পারছেন না, আপনি কি করবেন? প্রথম যদি আপনি দোয়া কুনুত না পারেন, তাহলে আপনি যে দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই যে আয়াতের একটা অংশ, একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই দোয়াটা আপনি প্রথম পড়ার চেষ্টা করবেন। বেতের যে সময়টা এই দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা পারলেন না ধরেন আপনি, তখন আপনি কি পড়বেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এটা বারবার আপনি পড়তে থাকবেন, তাহলেও দেখবেন ইনশাআল্লাহ বেতরের হক আদায় হবে। 3 নাম্বার হচ্ছে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনটার যে কোনো একটা যদি আপনি পড়েন, আশা করা যায় ইনশাআল্লাহ বেতরের হক সাময়িকভাবে আদায় হবে। তবে এটা এই সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার মুখস্থ না হয়। আপনি চেষ্টা করতেছেন মুখস্থ করার জন্য, পাশাপাশি এটা দিয়ে চালায়া যাবেন। এটা আপনি সারা জীবন করবেন, এটা কিন্তু হবে না। দুনিয়ার সব আপনি মুখস্থ করতে পারেন, মাথায় রাখতে পারেন, আর যেটা মৌলিক একটা বিষয় ইসলামের, এটা মাথায় রাখতে পারবেন না, এটা কিন্তু হতে পারে না। এই জন্য চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব কয়েকদিন রিডিং পড়েন, রাতের বেলায় ঘুমানোর আগে দোয়া কুনুতটা রিডিং পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।